হাউ টু মেক এ প্রফেশনাল ইউটিউব লোগো। প্রফেশনাল ইউটিউব লোগো কিভাবে বানাবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা প্রফেশনাল ইউটিউব লোগো ক্রিয়েট করবে। সো বন্ধুরা, এইখানটায় আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করলে আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানটায় দেখো প্রথমেই রয়েছে নিউ টেক্সট, আমরা এর উপর ডবল ট্যাপ করব। আজকে আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে একটা প্রফেশনাল ইউটিউব লোগো ক্রিয়েট করব। তো বন্ধুরা, আমার চ্যানেলের নাম সন্দীপ টেক। তো আমি এখান থেকে এস আর টিটাকে নিয়ে নেব। তো এইভাবে করে এস আর টি নিলাম, নেওয়ার পর এখানে ডার অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এখান থেকে যে এস আর টিটা রয়েছে এটাকে আমরা একটু বড় করে নেব। বড় করবার পর আমরা এবার কি করব, নিচে দেখো এক্সিকিউশনাল যে অপশানটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে তোমরা এবি ফন্ট নামে একটা অপশান দেখতে পাবে। তো আমরা কি করব, এই এবি ফন্টের উপর ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেব। তো আজকে আমরা যেই ফন্টটাকে সিলেক্ট করব সেটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেল থেকে এই ফন্টটা ডাউনলোড করতে পারো। তো এইখানটা দেখতে পাচ্ছ যে রেভলিউশন বলে যে ফন্টটা রয়েছে, আমরা আজকে এই ফন্ট ইউজ করব। তো আমি এটাকে সিলেক্ট করে ওকে অপশানে ক্লিক করলাম। তাহলে আমার ফন্ট স্টাইল ঠিক এই রকম হয়ে যাবে। সো বন্ধুরা, এবার আমাদেরকে কি করতে হবে, এই যে ফন্ট বা এই যে টেক্সট রয়েছে এই টেক্সটটাকে আমাদেরকে পুরো মিডল অপশানে আনতে হবে। এর জন্য আমরা এখানটায় দেখতে পাচ্ছ রিলেটিভ পজিশন বলে অপশান রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে প্রথম অপশানটা এবং সেকেন্ড অপশানটা এই দুটো জায়গায় আমরা একবার করে ক্লিক করে রাইট অপশানে ক্লিক করব। তাহলে আমার এই টেক্সটটা পুরো মিডল অপশানে সেট হয়ে যাবে। এবার আমাদেরকে কি করতে হবে, এই টেক্সটার আমাদেরকে কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য একটু নিচের দিকে স্ক্রল করে আসবো, এখানটা কালার অপশান রয়েছে, এখান থেকে ব্ল্যাক কালারটাকে নিয়ে রাইট অপশানে ক্লিক করব। বন্ধুরা, এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, উপরে প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে শেপস অপশানে ক্লিক করব। শেপস অপশানে ক্লিক করবার পর এখান থেকে এই দেখো এই জায়গাটায় যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে এই যে শেপটা রয়েছে এটাকে সিলেক্ট করে নেব। তো এটাকে সিলেক্ট করবার পর আমরা কি করব, এইভাবে করে সরু করে নেব। ঠিক আছে, সরু করবার পর এখান থেকে রাইট অপশানে ক্লিক করে দেবো। এবার এই যে শেপটা রয়েছে এই শেপটাকে একটু কার্ভ করে নেব। কার্ভ করে নেওয়ার পর এইভাবে করে আমরা একটু লম্বা করে নেব। ঠিক আছে, আমার এই শেপটাকে এইভাবে বসিয়ে নিলাম। বসাবার পর আমরা কি করব, এই শেপটারও কালার দেবো। কালার দেওয়ার জন্য মিডলের অপশানে ক্লিক করব। ক্লিক করবার পর এখান থেকে কালার অপশানে ক্লিক করে এটাকে এনাবেল করে ব্ল্যাক কালার সিলেক্ট করে রাইট অপশানে ক্লিক করব। তারপর আমাদেরকে কি করতে হবে, উপরে দেখো ডবল লেয়ার অপশান রয়েছে, আমরা এই ডবল লেয়ার অপশানে ক্লিক করব। এখান থেকে মিডলের অপশানে ক্লিক করে এই দুটো বক্সকে টিক করে আমাদের যে দুটো লেয়ার রয়েছে এই দুটো লেয়ারকে মার্জ করে দেবো। এইভাবে করে মার্জ করে দেবো। সো বন্ধুরা, এবার আমাদেরকে কি করতে হবে, এই যে এসআরটি রয়েছে এই লেয়ারটার উপর ক্লিক করব। এখান থেকে কপি অপশানে ক্লিক করে আরেকটা লেয়ার নিয়ে নেব। নেওয়ার পর কি করব, একটু নিচের দিকে স্ক্রল করে আসবো, এখানটা রিলেটিভ পজিশন বলে একটা অপশান পাবে, এই রিলেটিভ পজিশনের উপর ক্লিক করব। বন্ধুরা, এখান থেকে তোমরা এই অপশানটা এবং এই অপশানটা এই দুটো অপশানে একবার করে ক্লিক করে রাইট অপশানে ক্লিক করবে। সেম ভাবে আমাদেরকে কি করতে হবে, নিচের লেয়ারটার উপর ক্লিক করতে হবে, রিলেটিভ পজিশনে আসতে হবে, এই দুটো অপশানে একবার ক্লিক করে রাইট অপশানে ক্লিক করবে। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে যে কোনো একটা লেয়ারকে আমরা হাইড করব। হাইড করবার জন্য এখান থেকে যে এই যে অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করব, করে একটা লক করে দেবো। লক করবার পর এবার এখান থেকে আমরা আবার চলে যাবো প্লাস অপশানে, এখান থেকে শেপ অপশানে চলে যাব। শেপ অপশানে যাওয়ার পর এইরকম একটা শেপ নিয়ে রাইট অপশানে ক্লিক করব। এই শেপটাকে আমরা রোটেট করে নেব 16-এ। ঠিক আছে, তো আমরা এখান থেকে চলে আসলাম রোটেট অপশানে, এখান থেকে 16 অপশানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা রোটেটটাকে 16 করে নিলাম। 16 করবার পর এটাকে আমরা একটু বড় করে নেব এবং এইখানটায় ঠিক মিডল বরাবর আমরা এটাকে বসিয়ে নেব। তো তোমরা কি করে বুঝবে যে আমার এই শেপটা মিডল বরাবর বসেছে কিনা, তার জন্য আমরা একটু উপরের দিকে স্ক্রল করে আসবো, এখানটা অপাসিটি নামে একটা অপশান পাবে, অপাসিটিটাকে আমরা একটু কমিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু মিডল বরাবর হয়নি, একটু আমরা উপর নিচ করে এটাকে মিডল বরাবর করে নেব। তো এবার হয়ে গেল। এবার আমরা কি করবো, আবার অপাসিটিটাকে ফুল করে নিয়ে রাইট অপশানে ক্লিক করব। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, উপরে ডবল লেয়ার অপশানে আমরা চলে যাব। এখান থেকে আসবার পর আমরা এই মিডলের অপশানে ক্লিক করে উপরের যে দুটো লেয়ার রয়েছে এই দুটো লেয়ারকে সিলেক্ট করে এই মিডলের অপশানে ক্লিক করে এখান থেকে ওকে করে মার্জ করে নেব। মার্জ করবার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো, এইখানটা ইরেজ কালার বলে একটা অপশান পাবে, আমরা এই ইরেজ কালারের উপর ক্লিক করে এখান থেকে রাইট অপশানে ক্লিক করব। তারপর আমাদেরকে আবার চলে যেতে হবে ডবল লেয়ার অপশানে, এখান থেকে উপরের লেয়ারটাকে আমরা আনহাইড করে দেবো, দিয়ে নিচের লেয়ারটাকে ওপেন করে দেবো। ওপেন করবার পর সেম ভাবে আমরা চলে যাব প্লাস আইকনে, এখান থেকে একটা শেপ নিয়ে নেব। শেপ নেওয়ার পর এটাকে রাইট অপশানে ক্লিক করব। আমরা এর আগে করেছিলাম কি, নিচের দিকে আমরা এই শেপটাকে বসিয়েছিলাম, এবার আমরা উপরের দিকে এই শেপটাকে বসাবো। তো আবার আমরা কি করব, এই রোটেট অপশানে চলে যাব, এখান থেকে আমরা +16-এ করে রোটেট করে নেব। ঠিক আছে, রাইট অপশানে ক্লিক করলাম। আবার সেম ভাবে আমরা এই লেয়ারটাকে মিডল বরাবর এইভাবে করে বসিয়ে নেব। বসাবার পর আমরা কি করব, আবার চলে যাব ডবল লেয়ার অপশানে, এখান থেকে মিডলের অপশানটাতে ক্লিক করে এই দুটো লেয়ারকে আমরা
মার্জ করে নেবো এইভাবে। মার্জ করবার পর আবার আমরা চলে যাব ইরেজ কালার অপশানে, এটাকে এনাবেল করে রাইট অপশানে ক্লিক করে দেবো। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এই দুটো লেয়ারকে আমরা আনহাইড করে দিলাম। আনহাইড করবার পর এই দুটো লেয়ারের মাঝখানে দেখতে পাচ্ছ খুবই সামান্য পরিমাণ গ্যাপ রয়েছে। তো এর জন্য আমরা একটু উপরের দিকে স্ক্রল করে আসলে এইখানটায় পজিশন নামে একটা অপশান তোমরা দেখতে পাবে। এই পজিশন অপশানে ক্লিক করব। পজিশন অপশানে ক্লিক করবার পর আমরা এটাকে একটু গ্যাপ বড় করে নেবো, ঠিক আছে। এভাবে করে বড় করে রাইট অপশানে ক্লিক করব। তারপর আমরা কি করব, এখান থেকে আবার চলে যাব ডবল লেয়ার অপশানে। এই দুটো লেয়ারকেও আমরা এইভাবে করে মার্জ করে দেবো, ঠিক আছে। মার্জ হয়ে গেল। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা চলে যাব প্লাস অপশানে, এখান থেকে চলে আসবো ফ্রম গ্যালারিতে। ফ্রম গ্যালারিতে আসবার পর এখান থেকে আমরা কিছু পিএনজি ব্যবহার করব, যার জন্য আমি প্রথম অপশানটায় ক্লিক করলাম। এই পিএনজিটাকে নিয়ে রাইট অপশানে ক্লিক করলাম। এই পিএনজিটাকে ঠিক এইভাবে করে মিডল বরাবর আমরা এই জায়গাটায় বসিয়ে নেব, ঠিক এইভাবে করে বসিয়ে নিলাম, ঠিক আছে। বসাবার পর আমরা আবার চলে যাব প্লাস আইকনে, এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে সেকেন্ড পিএনজিটাকে নিয়ে নেব, রাইট অপশানে ক্লিক করব। তারপর আমরা এই সেকেন্ড পিএনজিটাকে এই জায়গাটায় বসিয়ে নেব এইভাবে। বসাবার পর আমরা কি করব, এই পিএনজিটাকে কপি অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছ এখানে কপি অপশান রয়েছে, কপি করে নেব, ঠিক আছে। কপি করবার পর এটা দেখতে পাচ্ছ এই রকম রয়েছে। তো আমরা কি করব, এটাকে রোটেট করব। রোটেট করবার জন্য ক্রপ অপশানে ক্লিক করব। এখান থেকে উপরের এই অপশানে ক্লিক করে রাইট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এটা পুরোপুরি রোটেট হয়ে গেল এইভাবে, ঠিক আছে। তো এইভাবে আমি এটাকে বসিয়ে নিলাম। তো এইভাবে বন্ধুরা আমরা এটাকে বসিয়ে নিলাম। তারপর আমরা আবার চলে যাব উপরে প্লাস আইকনে, এখানে ফ্রম গ্যালারিতে চলে আসবো। এখান থেকে তারপরের পিএনজিটাকে সিলেক্ট করে রাইট অপশানে ক্লিক করব। এই পিএনজিটাকে আমরা এই জায়গাটায় সুন্দরভাবে বসিয়ে নেব। সো বন্ধুরা এইখানটায় দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি এটাকে বসিয়ে নিলাম। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, আমার চ্যানেলের ফুল নেমটাকে টাইপ করতে হবে। তো আমি এখান থেকে এই অপশানে ক্লিক করে এখান থেকে নিউ অপশানে ক্লিক করলাম। করবার পর আমার চ্যানেলের যে ফুল নেম রয়েছে, আমরা ফুল নেমটাকে টাইপ করব। তো আমার চ্যানেলের নাম সন্দীপ টেক। আমি এখানটায় সন্দীপ টেকটাকে টাইপ করে ডান অপশানে ক্লিক করে ওকে করলাম। ওকে করবার পর এটাকে এই জায়গাটায় এনে বসালাম। এবার আমরা এই যে সন্দীপ টেক এটার ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করবার জন্য নিচে এক্সিকিউশনাল এই যে এ অপশান রয়েছে, এখানে ক্লিক করব। একটু নিচের দিকে স্ক্রল করে আসলে তোমরা এখানটা এবি ফন্ট নামে একটা অপশান দেখতে পাবে। আমরা এই এবি ফন্টে ক্লিক করে মাই ফন্টে চলে যাব। এখান থেকে আজকে আমি যেই ফন্টটা ইউজ করব সেটার নাম হচ্ছে দ্য ডেভিল নেট, ঠিক আছে। সেটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো। তো আমি এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করে ডান অপশানে ক্লিক করলাম। ডান অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ আমার ফন্টটা স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদেরকে যেই কাজটা করতে হবে, এই ফন্টটাকে আমরা কার্ভ করব। কার্ভ করবার জন্য নিচে দেখতে পাচ্ছ এখানটা কার্ভ অপশান রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমার যে ব্যান্ডিং অপশান রয়েছে, এই ব্যান্ডিংটাকে আমরা কমানো বাড়ানো করিয়ে আমার এই ফন্টের স্টাইলটাকে আমরা বেঁকিয়ে দেবো। তো আমরা এইভাবে করে বেঁকিয়ে দেবো, ঠিক আছে। সো বন্ধুরা এখানটা দেখতে পাচ্ছ যে আমার নামটাকে আমি সুন্দরভাবে এটাকে সেট করে নিলাম। এবার আমাদেরকে যেই কাজটা করতে হবে, উপরে আবার আমরা চলে যাব ডবল লেয়ার অপশানে। এখান থেকে মিডলের এই অপশানে ক্লিক করে আমার যে নামটার যে লেয়ারটা রয়েছে উপরের দুটো লেয়ার, এই দুটো লেয়ারকে আমরা কি করব, মার্জ করে নেব। মার্জ করবার জন্য এই দুটো বক্সকে টিক করব। এখান থেকে এইভাবে আমরা মার্জ করে নেব। মার্জ করবার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। এখানটা চলে আসবো ইরেজ কালার অপশানে। ইরেজ কালারে ক্লিক করে এটাকে এনাবেল করে দেবো। এনাবেল করবার পর রাইট অপশানে ক্লিক করে দেবো। তারপর আমরা আবার চলে যাব ডবল লেয়ার অপশানে। এখানে আসবার পর প্রত্যেকটা লেয়ারকে আমরা লক করে দেবো, শুধুমাত্র নিচের লেয়ারটাকে বাদ দিয়ে। তারপর আমরা কি করব, এটাকে মার্জ করে দেবো। এভাবে করে মার্জ করে দেবো, শুধু নিচের লেয়ারটাকে বাদ দিয়ে, ঠিক আছে। আমি এভাবে মার্জ করে নিলাম। বন্ধুরা এবার আমরা কি করব, এই লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা চলে আসবো টেক্সচার অপশানে। এখান থেকে গ্যালারি অপশানে ক্লিক করব। গ্যালারি অপশানে ক্লিক করবার পর এখান থেকে এই যে সিলভার কালারের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, আমরা এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করবার পর এটাকে আমরা এভাবে করে ক্রপ করে নেব, ঠিক আছে। এভাবে ক্রপ করে নিয়ে রাইট অপশানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ আমার এই যে এসআরটির কালার চেঞ্জ হয়ে গেল। এবার আমরা কি করব, রাইট অপশানে ক্লিক করে আবার আমরা কি করব, পরের যে লেয়ারটা রয়েছে এখানে সিলেক্ট করব। পরের লেয়ারটা সিলেক্ট করার পর আবার আমরা চলে যাব টেক্সচার অপশানে। এইটারও আমরা কালার চেঞ্জ করব। তো এটার কালার আমরা আজকে গোল্ডেন কালারে রাখবো। তো আমি এখান থেকে গোল্ডেন কালারটাকে সিলেক্ট করে যতটা গোল্ডেন আমার ভালো লাগছে আমি এটাকে ক্রপ করে রাইট অপশানে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার দুটো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আমরা রাইট অপশানে ক্লিক করব। সো বন্ধুরা এবার আমাদেরকে কি করতে হবে, আমার এই লোগোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই লোগোটার আমরা 3D লুক দেবো। তার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই দুটো লেয়ারকে আমরা এখান থেকে এইভাবে মার্জ করে দেবো। মার্জ করবার পর এবার আমরা কি করব, চলে যাবো একদম নিচে, এখান থেকে এমবোজ অপশানে। এমবোজ অপশানটাকে এনাবেল করলেই হয়তো তোমাদের লোগোটাও ঠিক এইরকম হয়ে যেতে পারে। তো চিন্তার কিছু নেই, এখান থেকে রাইট অপশানে ক্লিক করবে। একটু উপরের দিকে স্ক্রল করে এসে এখানটা তোমরা রিলেটিভ সাইজ নামে একটা অপশান পাবে। তো এই রিলেটিভ সাইজ অপশানে ক্লিক করবে। ক্লিক করবার পর এটাকে প্রথমে তোমরা একটু কমিয়ে নেবে। কমানোর পর তোমরা এক এক করে এটাকে বাড়াতে থাকবে, ঠিক আছে। এইভাবে করে এক এক করে বাড়াতে থাকবে।
সো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এক এক করে যখনই আমরা বাড়ালাম এটা কিন্তু আমার লোগোটা ঠিক হয়ে গেল। এবার এখান থেকে আমরা রাইট অপশানে ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করবার পর এখান থেকে আমরা আবার চলে যাব এমবোজ অপশানে। এমবোজ অপশানে যাওয়ার পর এই যে উপরে যে দাগটা এটাকে দেখতে পাচ্ছ, এটাকে তোমরা তোমাদের সাইজ মতো বা তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে করে এটাকে সেট আপ করে নেবে। তারপর তোমরা এখানে প্রথমেই অপশান দেখতে পাচ্ছ ইন্টেন্সিটি, এটাকে তোমরা 70 বা 72-তে রাখবে। আমি এখানে 70 রাখলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ স্যাকুলার হার্ডনেস বলে যে অপশানটা রয়েছে, এটাকে আমরা প্রয়োজন মতো বাড়ানো কমানো করতে পারি। তোমরাও চাইলে তোমাদের ইচ্ছা মতো এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। একদম নিচে তোমরা বেভেল অপশান পাবে, এই বেভেলটাকে আমি এখান থেকে 25-এ রাখবো। ঠিক আছে, এইভাবে করে 25 বা 24-এ রাখলাম। তারপর এখান থেকে রাইট অপশানে ক্লিক করব। একটু উপরের দিকে আসলে তোমরা এখানটায় 3D শেপ নামে একটা অপশান পাবে। তো এই 3D শেপ অপশানে ক্লিক করে এটাকে এনাবেল করে দেবে। এনাবেল করবার পর প্রথমেই যে অপশান তোমরা দেখতে পাচ্ছ ডেপথ, এই ডেপথটাকে একদম 0 করে দেবে। ঠিক আছে, এইভাবে করে 0 মানে একদম কমিয়ে দিয়ে 1-এ রাখলাম। 1-এ রাখবার পর এখান থেকে রাইট অপশানে ক্লিক করবে। তারপর আমরা আবার চলে যাব এমবোজ অপশানে। এখানে আসবার পর অ্যাম্বিয়েন্ট লাইট বলে যে অপশানটা রয়েছে এটাকে আমরা একটু কমিয়ে দেবো। আমি এখান থেকে 43-তে রাখলাম, রেখে রাইট অপশানে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এই লোগোটা কত সুন্দর একটা 3D লুক দিয়েছে। সো বন্ধুরা এবার আমরা কি করব, এখান থেকে শ্যাডো ইউজ করব। শ্যাডো ইউজ করার জন্য এখান থেকে শ্যাডো অপশানে ক্লিক করে এটাকে এনাবেল করে দেবো। সো বন্ধুরা শ্যাডো অপশানে আসবার পর এখান থেকে অফসেট এক্সটাকে -28-এ রাখবো, অফসেট ওয়াইটাকে +16-এ রাখলাম, রেখে রাইট অপশানে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানটা আমার কত সুন্দর একটা 3D লোগোতে কনভার্ট হয়ে গেছে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, আমার লোগোর একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো লোগোর ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা আবার চলে যাব প্লাস আইকনে, এখান থেকে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে রাইট অপশানে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এইখানটায় আমার লোগোটা কিন্তু পিছনে চলে গেছে। তো এই লোগোটাকে তোমরা সামনে কি করে আসবে, আবার আমরা এই ডবল লেয়ার অপশানে ক্লিক করব। লোগোর পাশে ক্লিক করে এটাকে আমরা উপরে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ আমার লোগোটা উপরে চলে আসলো। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কয়েক মিনিটের মধ্যে 3D লোগো আমরা বানিয়ে ফেললাম আমাদের চ্যানেলের জন্য। তো এবার আমরা কি করব, এই লোগোটাকে সেভ করব। লোগোটাকে সেভ করবার জন্য উপরে এই অপশানটাতে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। এখান থেকে ডিফল্ট বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে ভেরি হাই অপশানটাকে সিলেক্ট করে একদম উপরে দেখতে পাচ্ছ সেভ টু গ্যালারি নামে অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে আমার ফোনে এই লোগোটা ডাউনলোড হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে তোমরা খুবই কম সময়ের মধ্যে একটা প্রফেশনাল ইউটিউব লোগো ক্রিয়েট করতে পারবে। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।